হ্যালো স্টুডেন্টস, গুড মর্নিং। আজকে একটা নতুন চ্যাপ্টার নিয়ে তোমাদের সামনে আমি চলে এসেছি। দেখতে পাচ্ছ আজকে হলো ক্লাস 5-এর হিন্দির চ্যাপ্টার 2 ফসলোं के त्योहार। তো এটার আমি জাস্ট তোমাদের সামারিটা বলে দিচ্ছি যে এই যে চ্যাপ্টারটা রয়েছে এটা কিসের উপরে। তোমরা নাম শুনেই নিশ্চয়ই বুঝে গেছো যে ফসলোं के त्योहार মানে কি, মানে হলো যে ক্রপসের ফেস্টিভ্যাল। ঠিক আছে, আমাদের দেশ হলো নানান রকমের খাবার দাবার, বেশভূষা সব মানে একই রকম তো না, আমাদের দেশে নানান রকমের লোকজন থাকে, সেই জন্যে সেখানে তেওহারটাও আলাদা আলাদা রকমের হয়। ঠিক আছে, তো সেই এখানের এই টপিকটা দেখেই বুঝতে পারছো যে এখানের যে লেসনটা রয়েছে সেটা কেমন হতে চলেছে। তো তোমাদের আমি একটা এক্সাম্পল দিচ্ছি। দেখো এখানে যেমন লেখা আছে যে পোঙ্গল, আমরা জানি পোঙ্গল একটা খুব বড় একটা ফেস্টিভ্যাল, কিন্তু সেটা কোথায় সেলিব্রেট করা হয়? সেটা কিন্তু করা হয় তোমার তামিলনাড়ুতে। তো তামিলনাড়ুতে যখন পোঙ্গল সেলিব্রেশন হয় তখন কি করা হয়, সেদিনকে কিন্তু একদম পুরো চাল, পুরো নতুন ধান কেটে চাল বানিয়ে ঘরের মধ্যে কিন্তু রান্না বান্না করা হয়। ঠিক আছে, এক এক জায়গায় যেমন এক এক রকমের তেওহার, সেরকমই মকর সংক্রান্তি যেমন আমরা জানি, সেটা কোথায় সব থেকে বেশি ফেমাস, সেটা হলো গুজরাটে। সেই দিন যদি তোমরা দেখো তাহলে দেখবে পুরো আকাশে, পুরো গুজরাটের আকাশে পুরো একেবারে ঘুড়িতে ভরে যায়। তো যেমন যেখানে স্টেটে যেমন লোকেরা বসবাস করেন, যারা যেই তেওহারটাকে মানাতে চায়, সেরকমই ওখানে তেওহারটা মানানো হয়। যেমন আমরা কলকাতায় আমাদের কি হয়, কলকাতায় আমাদের তোমার দুর্গা পুজোর সময় প্রচন্ড রকমের ভিড় থাকে। এখানে যেমন নানান রকমের খাবার দাবার চলে, পুজো আচ্ছা হয়। তো সেরকমই এক একটা স্টেটে এক এক রকমের কিন্তু তোমার তেওহার মানানো হয়। তো এই হলো বেসিক্যালি এই যে চ্যাপ্টারটা রয়েছে, এই চ্যাপ্টারটা কিন্তু পুরোটাই হলো তোমার ফেস্টিভ্যালের উপরে, যে আমরা কোন সময় কোন ফেস্টিভ্যালে কি রকম ভাবে আমরা সেলিব্রেট করি, কি রকম ক্রপস আমাদের পাওয়া যায়। তো এইটা হলো পুরোটাই এর উপরই ডিপেন্ড করছে। তো চলো আমরা কোয়েশ্চেন অ্যান্সারটাও করে ফেলি। তো কোয়েশ্চেন আনসারে ফার্স্টে তোমরা দেখতেই পাচ্ছ, ফার্স্টের কোয়েশ্চেনটা কি বলছে দেখো, খিচড়ি মে ऐसन জাড়ো হাম পहिले কবো না দেখনি। এইখানে বলছে যে এই যে এই লাইনটা আছে, এই লাইনটাতে যে খিচড়ি শব্দটা আছে, সেই শব্দটার মানে কি আছে। এই যে এইটা যে আমরা পড়লাম, এই চ্যাপ্টারটা যে আমরা পড়লাম, সেখানে এই লাইনটা আছে, এই লাইনটার ভেতরে যে খিচড়ি শব্দটা আছে, সেই শব্দের মধ্যে সরি তোমার যে খিচড়ি শব্দটা আছে তার মতলব কি আছে, মানে তার মানে কি আছে। তাহলে এটার মানে কি আছে দেখো, আমি কিন্তু লিখেও রেখেছি যাতে তোমাদের কোনো অসুবিধা না হয়। এই দেখো এখানে এটার মানে হচ্ছে কি, यहाँ খিচড়ি সে খিচড়ি কা त्योहार का मतलब निकल रहा है। মানে দেখো যেহেতু এই চ্যাপ্টারটা হলো ফসলের উপর, মানে ক্রপসের উপরে, তো এখানে নানান রকম খাবার দাবারেরই কিন্তু তোমার অ্যান্সার লিখতে হবে। তো এখানে যেমন বলেছে যে यहाँ तुम खिचड़ी से क्या मतलब निकल रहे हैं, এখানে অ্যান্সার হলো यहाँ खिचड़ी से खिचड़ी का त्योहार का मतलब निकल रहा है। ঠিক আছে, তো এটা তোমরা টুক করে লিখে নাও। তারপর একটা চলো আমরা আর সেকেন্ড কোয়েশ্চেনটা বলি। কি বলছে দেখো, क्या कभी ऐसा हो सकता है कि सूरज बिल्कुल ही ना निकले, अगर ऐसा हो तो। তারপর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিয়ে দিয়েছে, তোমাদেরকে অ্যান্সার করতে হবে। তো এটার কোয়েশ্চেনের মানেটা কি, এটার কোয়েশ্চেনের মানে বলছে যে কখনো কি এরকম হতে পারে যে যদি কোনোদিন সূর্যই না উঠলো, ধরো একদিন যদি আমাদের পৃথিবীতে সূর্যই না উঠলো, তাহলে তখন আমাদের কি অবস্থা হবে। তাহলে এটার অ্যান্সার কি হবে, এটার অ্যান্সার হবে দেখো, अगर सूरज ना निकले तो चारों ओर अंधेरा छा जाएगा, पेड़ पौधे मुरझाने लगेंगे, ठंड से पानी जम जाएगा। তাই কি না? তোমরা নিজেরা বুদ্ধি দিয়ে বলো না যে দেখো যদি কোনোদিন, মানে কোনোদিন তো ছেড়ে দাও, যদি একদিন সূর্য না ওঠে তাহলে কি হবে, পুরো অন্ধকার হয়ে থাকবে সারাদিন, তাই না? আশপাশটা আমাদের সব পুরো অন্ধকার থাকবে। তারপরে কি হবে, যদি ধরো 2-4 দিন সূর্য না উঠলো, তাহলে আমাদের যে গাছপালাগুলো রয়েছে সেটা কি হবে, সেটা আস্তে আস্তে মুরঝাতে থাকবে, মানে মরে যেতে থাকবে। তারপরে কি হবে, যদি একদমই সূর্য না ওঠে, তাহলে জলগুলো যে রয়েছে সেই জলে কি হবে, জমে যাবে। জলগুলো পুরো সূর্যের আলো না পেয়ে জল পুরো জমে গিয়ে একদম বরফের মতন হয়ে যাবে, তাই কি না? তো এটার অ্যান্সারটাও তোমরা চেট করে লিখে ফেলো। দেখো অ্যান্সার কিন্তু খুব বড়ই যে লিখতে হবে তার কিন্তু কোনো মানে নেই। তুমি যদি ছোটোর উপরও অ্যান্সার লিখে যদি পয়েন্ট টু দি পয়েন্ট তোমরা লিখতে পারো, তাহলে কিন্তু তোমরা মার্কস কিন্তু খুব ভালোই তোমাদের আসবে। আর আমি বারে বারে প্রতিটা আমার ভিডিওতেই বলার চেষ্টা করি যে যেখানে বুঝবে না অবশ্যই কমেন্ট করে কিন্তু আমাকে জানিও। ঠিক আছে, তো চলো থার্ড কোশ্চেনটা আমরা দেখি। এখানে কি বলছে দেখো, बाहर देखने के समय का अंदाजा क्यों नहीं हो पा रहा था, जिनके पास घड़ी नहीं होती वे समय का अनुमान किस तरह से लगाते हैं। তো এখানে দেখো কি কোয়েশ্চেনটার মানেটা কি বলছে,
মানে বলছে যে অনেক সময় কি হয়, অনেক সময় আমরা বাইরে তাকিয়ে দেখি কিন্তু আমাদের টাইমটা আমরা বুঝতে পারি না। এবার যাদের কাছে ঘড়ি নেই, এবার আমাদের কাছে ঘড়ি আছে কিন্তু ধরো যাদের কাছে ঘড়ি নেই তারা কিভাবে টাইমটা বোঝে যে এখন কটা বাজে। তাহলে এটার आंसर কি হবে? এটার आंसर হবে आसमान में सूरज दिखाई नहीं देने की वजह से समय का अंदाजा नहीं हो पा रहा था। जब घड़ी नहीं होते थे तो लोग सूरज एवं चंद्रमा को देखकर समय का अनुमान लगाते थे। তার মানে কি হলো, যদি কোনো সময় আমাদের আকাশটা মেঘলা হয়ে থাকে, সূর্য যদি না ওঠে সকাল থেকে, কি আমরা তাহলে বুঝতে পারবো যে কটা বাজে বা কত টাইম এখন হচ্ছে? তো আমরা তো বুঝতে পারবো না। তো সেই জন্য যদি সূর্যটা না ওঠে তাহলে কিন্তু আমরা টাইমটা বুঝতে পারি না, ঠিক আছে। আর যখন ঘড়ি ছিল না, বা এখনো ধরো যারা চোখে দেখতে পারে না বা যাদের কাছে ঘড়ি নেই, তো তারা কিভাবে টাইমটা বোঝে? তারা হলো বোঝে যে সূর্যর দিকে তাকিয়ে বা সূর্যের যেমন ভাবে তার রশ্মিটা পড়ছে, তো সেই অনুযায়ী কিন্তু তারা দিনের বেলাটা টাইমটা বুঝতে পারে এবং রাত্রির বেলার টাইম ওরা চাঁদকে দেখে কিন্তু বুঝতে পারে। তো এরকম ভাবেও কিন্তু আগেকার যুগে যখন ঘড়ি ছিলই না তখন কিন্তু সূরজ এবং চন্দ্রমা দিয়েই বোঝা যেত। তো এখনো অনেক বয়স্ক লোকেরাও কিন্তু সেরকম ভাবেই বুঝতে পারে, ঠিক আছে। তো তোমরা চট করে এটা লিখে নাও, এই তিনটে অ্যান্সার তোমরা ভালোভাবে লিখে নাও। আমি তোমাদের টাইম দিচ্ছি যাতে আস্তে করে লিখে নিতে পারো, আর অবশ্যই বুঝে বুঝে করবে, কারণ যদি কোয়েশ্চেন একটুখানি ঘুরিয়ে দেয় তাহলে কিন্তু যাতে তোমাদের কোনো প্রবলেম না হয়। তো দেখো, আশা করি তোমরা লিখে নিয়েছো। তো তারপরের কোয়েশ্চেনটা চলো আমরা দেখি। এখানে কি বলছে দেখো, এই কোয়েশ্চেনটা দেখো, এটা কিন্তু তোমারই জুবান, মানে হলো তোমার জুবানে কি আছে সেইটা তোমার ভাষা অনুযায়ী কিন্তু লিখতে হবে। কয় কি বলছে দেখো, আজ ই লোগকে উঠে কে নাই খাকা, ঠিক আছে। মানে কি, এটা হলো, এটা কিন্তু একটা অন্য ভাষায় লিখে দিয়েছে, এটা কিন্তু সচরাচর চট করে কিন্তু আমরা বুঝতে পারবো না যারা হিন্দি না পড়েছে, বা বেসিক্যালি এটা কিন্তু বলছে যে তোমাকে নিজের ভাষায় এই লাইনটা যে রয়েছে এই লাইনটার মানেটা কি হবে সেটা তোমাকে নিজের ভাষায় লিখতে হবে। তাহলে কি বলছে, আজ ই লোগ কে উঠে কে নাই খাকা, তার মানে হবে আজ ইয়ে লোক ক্যা উঠেঙ্গে নেহি, মানে আজটা আজই রাখো, ই মানে হলো ইয়ে, লোক তো আছে, কে উঠে মানে ক্যা 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 উঠেঙ্গে নেহি, মানে আজকে এই লোকগুলো কি উঠবে না। তারপরটা কি বলছে দেখো, যা ভাগ কে দেখ কেড়া কে পাত্তা আয়েল কি না, এটার মানে কি বলছে, এটাকেও বলছে যে তোমার নিজের ভাষায় বুঝিয়ে লিখতে হবে। তাহলে কি বলছে এটা, যা ভাগ কর দেখ কেলে কে পত্তে আয় কি नहीं, ঠিক আছে। যা ভাগ কে দেখ কেড়া কে পাত্তা আয়েল কি না, এটা নিজের ভাষায় যদি লিখতে যাও তাহলে যখন ডেসক্রাইব করবে তুমি হিন্দিতে তখন কিন্তু কি হবে, যা ভাগ কর দেখ কেলে কে পত্তে আয় কি नहीं। তো এটা তোমরা নিশ্চয়ই বুঝেছো, আশা করছি তোমরা বুঝে গেছো। যদি না বুঝতে পারো অবশ্যই আমাকে কন্ট্যাক্ট করো, কমেন্ট করো। তো আজকে আমরা এই 4টে কোয়েশ্চেন কিন্তু খুব ভালোভাবে বোঝানোর আমি চেষ্টা করলাম, তোমরা বুঝেছো নিশ্চয়ই আশা করছি। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকো। আমি এরকমভাবেই তোমাদের চ্যাপ্টারগুলোকে নিয়ে কোয়েশ্চেন অ্যান্সারগুলো পুরো ডিটেলসে আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো। আরও যে কোয়েশ্চেন অ্যান্সারগুলো আছে সেটা আমি কালকে নিয়ে আসছি, কালকে আমার ভিডিওটা আসছে পরের কোয়েশ্চেন অ্যান্সারগুলো নিয়ে। তো সবাই ভালো থেকো, টেক কেয়ার, বাই স্টুডেন্টস।